গত ক্লাসে আমরা ক্লাসগুলো একটু রিভিশন দিই। গত ক্লাসে আমরা কি শিখছিলাম, যে টেক্সট ইফেক্ট দেওয়া শিখছিলাম, টেক্সটে কীভাবে ইফেক্ট দিতে হয়, টেক্সট ইফেক্ট শিখছিলাম। তো এটা খুবই সিম্পল ছিল, মোটামুটি যারা হোমওয়ার্ক দিয়েছেন দেখছি। ওকে, কিন্তু কথা হচ্ছে আপনার চুজটাকে ঠিক করতে হবে। ধরেন যে একটা ইমেজ টেক্সটের ইফেক্ট দিতে আমি যেভাবে দেখাইছিলাম, আপনারা কি করছেন, একদম রো রেজুলেশন ইমেজ নিয়ে এসে টেক্সট ইফেক্ট করছেন। দেখা গেল যে সেই ইমেজটা কিন্তু, কারণ এইখানে টেক্সট ইফেক্টটা মেইনলি ফুটতেছে কিন্তু ইমেজের উপরে, কারণ আমরা যেটা শিখছিলাম। কিন্তু দেখা গেল যে ইমেজটা আপনি একদম লো রেজুলেশন নিছেন, আর দেখছিলাম যে ফন্ট চুজ করতে পারেন নাই পারফেক্টলি। ফন্ট তো এখানে অনেক ফন্ট আছে, আমরা যদি একটা ফন্ট নিই, ওকে, এই যে দেখেন, সবাই কি আছি? স্ক্রিন রেকর্ড কি? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড হচ্ছে এইটা। হ্যাঁ, ক্লাসে একটু মনে করাই দিবেন, যদিও আমি স্ক্রিনটা অনেক আগে আজকে অন করে রাখছি, মনে থাকে না, মেইন ক্লাসে ঢুকলে মনে থাকে না। আচ্ছা ওকে, আমরা একটা টেক্সট ইফেক্ট যদি নেই, ধরেন যে টেক্সট লিখলাম, সিলেকশন টুলে গেলাম, এখন কিন্তু দেখেন এটাকে ধরা যাচ্ছে, তাই না? কিন্তু ধরে আপনি বড় করবেন, একটু বড় করবেন আর্টবোর্ড মানে ক্যানভাসে, কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি। আমি এইটা একটু করে নিই। ভাইয়া এটা তো কিবোর্ড দিয়ে সিলেক্ট করলাম, কিন্তু যদি হচ্ছে মানে মাউস দিয়ে সিলেক্ট করতে চাই তাহলে কি করতে হবে? মাউস দিয়ে সিলেক্ট করতে চাইলে এরকম করে ধরলেই তো হচ্ছে, কিন্তু যদি আমরা এটাকে বড় করতে চাই একটু ক্যানভাসে, বড় ছোট করা যায় না? হ্যাঁ, মাউস দিয়ে ধরলে তো বড় ছোট করা যাবে না। এই জন্য আগে কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি প্রেস করলে চারপাশ থেকে যে সিলেকশন হয়ে গেল, তখন এটাকে আমরা বড় ছোট করতে পারতেছি। এই শর্টকাটগুলো একটু লিখে রাখবেন, তাহলে খুবই ভালো হবে। ভাইয়া আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনার আর্টবোর্ডটা আমি যদি ছোট করতে চাই তাহলে কিভাবে করতে হবে? আর্টবোর্ড ছোট করলে এই যে আর্টবোর্ড টুলে যে এখানে যে ক্রপ টুলে যেতে হবে, ক্রপ টুলে গিয়ে এই যে এইভাবে ছোট করে দিলাম, এই তো জাস্ট এই ক্রপ টুলে গিয়ে আর্টবোর্ডটাকে ক্রপ করলাম আমরা, এতটুকুই। আমি কন্ট্রোল জেড চাপলাম, কন্ট্রোল জেড চাপলে কি হবে, পূর্বের অবস্থায় ফিরে যাবে। আবার যদি আমি কন্ট্রোল অল্টার জেড চাপি, তাহলে আবার ওই ইয়ারকে মানে রিডো হবে আর কি, রিডো মানে আন্ডো হচ্ছে কন্ট্রোল জেড, আর রিডো হচ্ছে আপনার কন্ট্রোল অল্টার জেড। এই যে শর্টকাটগুলো একটু বলবো, এগুলো আপনাদের মনে থাকবে না, যদিও এগুলো ক্লাসে রিপিট হবে বারবারই, কিন্তু যখন জিনিসগুলো একটু নোটেট করবেন অনেক ভালো হবে আপনার জন্য যখন হোমওয়ার্কটা করতে যাবেন। কন্ট্রোল ডিতে কি হবে, কন্ট্রোল জেড দিয়ে কি হবে, কন্ট্রোল অল্টার জেড দিয়ে কি হবে, এগুলো একটু নোটেট করবেন, তাহলে খুবই ভালো হয়, মানে করবেন আর কি। আচ্ছা, তাহলে আমরা টেক্সটটাকে বড় করতে পারলাম কিভাবে, কন্ট্রোল টি দিয়ে। এখন দেখেন আমি যদি টেক্সটটাকে ফন্টটাকে চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব, এই যে টাইপ টুলে যাব, এখান থেকে সিলেক্ট করার পরে টাইপ টুলে, এই টাইপ টুলটা সিলেক্ট করলেই দেখেন উপরে এই যে ফান গেমস এবং ফান গেমসের রেগুলারটা সিলেক্ট করা আছে। এই যে এইখানটায় একটা ক্লিক করবেন, দেখবেন যে অসংখ্য ফন্ট আপনারা পাবেন। এখান থেকে যে ধরনের টেক্সট ইফেক্ট করতেছেন, সেই টেক্সট ইফেক্টের জন্য কি টাইপের ফন্ট আসলে নেওয়া দরকার, এই টাইপের একটা ফন্ট সিলেক্ট করবেন। একটু আপনার ধরেন তো এখন আইডিয়া আসতেছে না আসলে কি টাইপ টেক্সট ইফেক্ট করলে ভালো লাগবে, তখন আপনি একটু বোল্ড টাইপের ফন্টগুলো সিলেক্ট করলেন, বোল্ড টাইপের ফন্টগুলো ধরেন সিলেক্ট করে তখন টেক্সট ইফেক্ট আপনি করে ফেললেন। তাহলে আমরা ফন্ট কিন্তু চেঞ্জ করা শিখলাম, যে ফন্ট কিভাবে চেঞ্জ করে, তাই না? আচ্ছা, এখন দেখেন এরকম অনেক সময় হয় যে আমরা টাইপ করছি স্মল লেটারে, কিন্তু আমাদের টেক্সটটাকে দরকার, ক্যাপিটাল লেটারে দরকার, মানে ছোট হাতের আছে বড় হাতের করব কিভাবে, জাস্ট এই কন্ট্রোল টি দিয়ে আবার সিলেক্ট করলাম, মানে টেক্সটার লেয়ার সিলেক্ট করা থাকবে, সিলেক্ট করা থাকা অবস্থায় এই যে নিচের দিকে আসবেন, প্রপার্টিজ থেকে প্রপার্টি, যখন টেক্সটের লেয়ারটা সিলেক্ট করা থাকবে তখন দেখবেন সাইডে প্রপার্টিজটা আসতেছে। প্রপার্টিজটা কোথায় পাবেন যদি আপনাদের এরকম না আসে, উপরে মেনু বারে থেকে উইন্ডো থেকে দেখবেন যে এই যে প্রপার্টিজ চেকমার্ক করা আছে, যদি আমি চেকমার্কটা উঠাই দিই তাহলে দেখেন প্রপার্টিজটা থাকতেছে না, যে লেয়ার, চ্যানেল আর পাথস শুধু লেখা। আমি যদি এখন এখানে উইন্ডো থেকে আমি যদি প্রপার্টিজটা করি তাহলে দেখেন আমরা এখানে উপরে আরেকটা লেয়ারের উপরে আরেকটাই পাচ্ছি, এখানে আমরা প্রপার্টিজ, অ্যাডজাস্টমেন্ট এবং লাইব্রেরিজ। অ্যাডজাস্টমেন্ট লাইব্রেরিজ আপাতত দরকার নেই, প্রপার্টিজটা একটু শিখে রাখেন। প্রপার্টিসের মধ্যে আপনারা টেক্সটটাও এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে যে টেক্সটটা দেয়া আছে এখান থেকে টেক্সটটাও চেঞ্জ করা যাচ্ছে, এবং
টেক্সটটা একটু বোল্ড, ইতালিক, রেগুলার, থিন এরকম অপশন থাকতে পারে, মানে প্রত্যেকটা ফন্টের এগুলো একটা করে ফরম্যাট বলতে পারেন। একটা টেক্সটের মানে একটা ফন্টের মানে একটু চেকন, একটু তার থেকে একটু মোটা, তার থেকে আরেকটু মোটা এবং বাঁকানো অর্থাৎ ইতালিক টাইপের যেগুলা, এগুলা হচ্ছে এই যে এখানে থাকবে, উপরে ফন্টের নাম আর নিচের এগুলো ফন্টের ফরম্যাট থাকবে আর কি। অ্যান্ড এখান থেকে টেক্সটের সাইজটাকে করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন এখানে এখন 57.11 পিটি আছে, এখান থেকে ধরেন আপনি 7.0, তাহলে একটু ধরেন যে 70, আমি যদি আরেকটু বাড়াই ধরেন 100 দিই, 100 পিটি, আগে যেন একটু বেশি ছিল মনে হয়, তাহলে যদি 500 দিই, দেখেন একবারে বড় হয়ে গেল 500 পিটি। অ্যান্ড তারপরে এগুলো পরে শিখবো। এখান থেকে টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবেন, এই যেখানে কালার সিম্পল, একেবারেই সিম্পল কিন্তু, অর্থাৎ টেক্সটের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় প্রপার্টিজ অপশনে ওই টেক্সট রিলেটেড যে যে সেটিং ফেটিং হাবিজাবি আসবে সবই চলে আসবে এখানে। টেক্সটের এখানে কালারটা যখন ব্ল্যাকে যাবেন, মানে এই যে ব্ল্যাক শেপে কালারে এখানে ক্লিক করার পরে এখানে কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার আপনি দিতে পারতেছেন, দিয়ে ওকে করলেন, তাহলে টেক্সটের কালারটা চেঞ্জ হলো। অ্যান্ড দেখেন নিচে হচ্ছে এই যে টাইপ অপশনস, এখান থেকে টেক্সট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে দেখেন টি, অর্থাৎ দুইটাই কিন্তু ক্যাপিটালের আছে। যদি এই টিতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের যে স্মল ছিল এটা কিন্তু ক্যাপিটাল হয়ে গেল। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছি আমরা? বলেন তো যে টেক্সটটা ছোট থেকে বড় কিভাবে করব। আচ্ছা, তারপরে এই বেসিক গুলো যখন আসলে শিখবেন না, জাস্ট এই বেসিক গুলোতে একটু সময়, বেসিক গুলোতে একটু কষ্ট করেন, দেখবেন যে ডিজাইনে গিয়ে খুবই মজা পাচ্ছেন। যখন আমরা ডিজাইনে চলে যাবো, অর্থাৎ সোশ্যাল মিডিয়া পোস্টার, ইউটিউব থাম্বনেইল, নাটক, মুভি পোস্টার, এই যখন ডিজাইনগুলোতে যখন যাব, ফটোশপে আমাদের কিন্তু ইলাস্ট্রেটর বেস কিন্তু কাজ অনেক বেশি, কিন্তু ফটোশপ দিয়ে আসলে আগাচ্ছি অনেক বেশ কিছু কারণ আছে। কিন্তু ফটোশপে আমরা ইলাস্ট্রেটর কাজ বেশি করব। ইলাস্ট্রেটর যখন, ওটা কিন্তু আলাদা সফটওয়্যার, সেটা হয়তো আপনারা জানেন। ওখানে আমরা বিজনেস কার্ড, আইডি কার্ড, ফ্লায়ার, বসিয়া, টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, বুক কভার ডিজাইন সহ ইলাস্ট্রেশন, কালারিং পেজ, অনেক ধরনের কাজ ওখানে শিখবো। আর ফটোশপ কেন্দ্রিক কাজগুলা আমরা যেগুলা এখন ডিমান্ড চলতেছে বর্তমানে, সোশ্যাল মিডিয়া পোস্টার, ইউটিউব থাম্বনেইল, নাটক, মুভি পোস্টার, এগুলা কিন্তু মানে খুবই ফেমাস বর্তমানে। সো এইগুলো আমরা ফটোশপে শিখে তারপরে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। ওকে, তাহলে টেক্সটটাকে আমরা করতে পারলাম। আর এইগুলো হলো বেসিক, একেবারে বেসিক জিনিস। আর গত ক্লাসে আমরা শুধুমাত্র টেক্সট ইফেক্ট নিয়েই কাজ কারবার করছি, আর করছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ, শেষের দিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাইছিলাম। এখন এটাকে টেক্সটটাকে ডিলিট করব কিভাবে? লেয়ারতে থাকা অবস্থায় এই যে এখানে ডিলিট বাটন প্রেস করলেও ডিলিট হবে নিচে, অথবা লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডি প্রেস করলেও ডিলিট হয়ে গেল। আচ্ছা, আমরা টেক্সট ইফেক্ট শিখছিলাম, আর শিখছিলাম কি? আমরা শিখছিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ড রিমুভ আসলে অনেকভাবেই করা যায়, আমরা দেখি। একেবারেই সিম্পল হইতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। আমি যদি বিজনেসম্যান ইমেজ লিখে সার্চ করলাম, এখান থেকে ধরেন এরে নেই, কপি করলাম, কপি করে কিবোর্ডে ফটোশপে আসলাম। আমি একটু ক্লাসে আছি, পরে ফোন দিচ্ছি। কন্ট্রোল ভি চাপলাম। কন্ট্রোল ভি চাপার পরে কি করতে হবে বলেন তো একজন? গত ক্লাসে একটু বলছিলাম, আছেন আপনারা ক্লাসে? ভাই এখন কি করতে হবে? এই যে একটা ইমেজ নিয়ে এসে পেস্ট করলাম এখানে, এখন কি করা জরুরি আমাদের? ভাই টেক্সটটা পুরো দিন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। জি ভাই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন করব? কারণ এটা আমাদের আর্টবোর্ডে প্লেসমেন্ট হয়নি ঠিক মতো। আমি জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম এই জন্য, কারণ ইমেজের কোয়ালিটিতে যেন ঠিক থাকে। রাস্টারাইজ করলে, ওইটা বড় ছোট করলে কোয়ালিটিটা ড্যামেজ হইতে পারে। সো এই জন্য আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এখন কন্ট্রোল টি প্রেস করব, কি হলো? সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে এইটাকে আমরা আর্টবোর্ডে এরকম প্লেস করলাম ঠিকঠাক মতো। তারপরে কিন্তু ঠিকঠাক মতো হয়নি। কেন হয়নি? কারণ আমরা এখানে আমাদের চোখের মানে আন্দাজে মানে বসাই ফেললাম আর্টবোর্ডের মধ্যে, কিন্তু এটা পারফেক্টলি কিন্তু আমরা ক্যানভাসের মানে এক কথায় মাঝখানে অ্যালাইনমেন্ট করতে পারি। সেটা কিভাবে দেখেন, অ্যালাইনমেন্টটা একটু হালকা শিখেন। এই লেয়ারটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় যে উপরে 3 ডটে যাবেন, 3 ডট থেকে এখানে সিলেকশন লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেখবেন ক্যানভাস লেখা, অর্থাৎ এটাকে আমরা ইলাস্ট্রেটরের ভাষায় বলি আর্টবোর্ড সাইজ, ফটোশপে বলবো ক্যানভাস সাইজ।
সো এখানে ক্যানভাস দিলাম, দিয়ে দেখেন এই যে অ্যালাইন সেকেন্ডটা দিলাম, এগুলা ক্লিক করে করে দেখবেন আসলে যেগুলা কোনটার কি কাজ। এখানে দেখেন যে কি লেখা আছে, এইটা একটা ক্লিক করলাম, আর অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার একটা করলাম, অ্যালাইন অরিজেন্টাল একটা করলাম, করে দেখেন মাঝখানে এটা কিন্তু ছিল, ধরেন এইভাবে আমি আবার দেখাই, ধরেন নিচের দিকে ছিল, এটাকে যদি আমি ক্যানভাসে একদমই মাঝখানে প্লেস করি তাহলে জাস্ট কি করব, এখানে একটা ক্লিক করব সেকেন্ডটায়, অ্যান্ড এই যে এইটাতে একটা ক্লিক করবো, তাহলে দেখেন না মাঝখানে চলে আসলো। এগুলো একটু ক্লিক করে করে দেখবেন জিনিসগুলো, হ্যাঁ এগুলোতে ক্লিক করে করে দেখবেন। এখানে দেখেন যে একেবারে এইটাতে যদি ক্লিক করি অ্যালাইন লেফট ইটস হবে, একেবারে দেখেন একদম এই যে বাম দিকে দেখেন, বাম দিক দিয়ে কিন্তু হয়ে গেছে। আমি যদি এটাকে আর একটু বড় করি, কন্ট্রোল টি ধরলাম, সিলেক্ট হলো, একেবারে এই পাশ থেকেই আমি করে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। আর চাইলে আমি করতে পারি, আর্টবোর্ডটা ছোট বড় করতে পারি ইমেজের সাইজ অনুযায়ী। আচ্ছা দরকার নাই, আমরা ওই রকমই রাখি। এখন কথা হচ্ছে এই যে সাবজেক্টটা, এই যে ম্যান যেটাকে আমরা নিয়ে আসলাম, ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু ফটোশপে কাজ করতে হলে প্রফেশনালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা মাস্ট। বেসিকটা ভালোভাবে জানা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই এতটুকুই। ধরেন এই যে সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, এইটাকে ধরেন আমরা কোনো সোশ্যাল মিডিয়া পোস্টারের মেইন সাবজেক্ট হিসেবে যদি আমরা ইউজ করি, তাহলে তো আগে প্রফেশনালি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা জরুরি, তাই না? সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ আমরা কিভাবে করব সেটা একটু দেখব। দেখেন আমি উপরে জাস্ট সিম্পলি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেকভাবে কিন্তু করা যায়, মানে অনেকভাবে। সো আমরা একেবারেই সিম্পল ওয়েতে যেটা করতে পারি সেটা হচ্ছে উপরে দেখেন মেনু বার বলবো, এগুলাকে কি বলবো বলেন তো? ফাইল, এডিট, ইমেজ, এগুলোকে কি বলবো? মেনু বার। একটু ক্লাসে খুবই মনোযোগী থাকবেন, একটু সাথে সাথে রেসপন্স করবেন, তাহলে ক্লাসটা ফাস্ট হবে। উপরের এগুলোকে বলবো মেনু বার। উপরে মেনু বার থেকে সিলেক্ট থেকে সাবজেক্ট, দেখেন কোথায় উপরে মেনু বার থেকে সিলেক্ট থেকে সাবজেক্ট লেখাই আছে, সাবজেক্টে ক্লিক করলাম। এখন দেখেন সাবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি, কিন্তু সিলেক্ট হয়ে গেল। ওকে, এখন জাস্ট কি করব দেখেন, এই যে এইখানে এটাকে বলবো লেয়ার অপশন, এটাকে কিন্তু লেয়ার, এই যে ইমেজে এটা কিন্তু আপনাদের হয়তো অনেকেরই থাকবে না, অনেকেরই থাকবে। তো যদি না থাকে তখন কি করবেন, যে উইন্ডো থেকে এই যে লেয়ার, দেখেন আমি যদি চেক মার্কটা উঠাই দিই তাহলে কিন্তু লেয়ারটা আমার থাকতেছে না। আমি যদি আবার উইন্ডোতে যাই, উইন্ডো থেকে লেয়ারটা সিলেক্ট করলাম, আমাদের লেয়ারটা এদিকে ডান দিকে চলে আসলো। সো যখন সাবজেক্টটাকে আমরা উপরে মেনুবার থেকে আমরা যখন সিলেক্ট থেকে সাবজেক্টে গেলাম, সাবজেক্টটা কিন্তু সিলেক্ট করে ফেলছে, তাই না? সাবজেক্টটা কিন্তু সিলেক্ট করে ফেলছে। এখন জাস্ট কি করতে হবে দেখেন, এই যে নিচের দিকে খেয়াল করেন, এখানে কিন্তু অনেক বিষয় আছে। সো এগুলো একটু ভালো করে খেয়াল করেন, এই যে দেখেন এফএক্স লেখা আছে, তার পাশেই মাস্ক অপশন, হ্যাঁ লেয়ার মাস্ক, অর্থাৎ প্রত্যেকটা লেয়ারকে আমরা মাস্ক করতে পারি। কিভাবে দেখেন, জাস্ট লেয়ার সাবজেক্টটা যখন সিলেক্ট হয়ে গেল, আমি জাস্ট এই মাস্কে যদি একটা ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কিন্তু সাবজেক্টটা রিমুভ হয়ে গেছে। সাবজেক্ট আমরা যদি নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটা যদি চোখের আইকনটা অফ করে দিই, দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ক্লিয়ার? জাস্ট উপরে মেনু বার থেকে সিলেক্ট থেকে সাবজেক্টে আসার পরে এখান থেকে জাস্ট লেয়ার মাস্ক করে দিব, তাহলেই আমাদের সাবজেক্টটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন দেখেন কিছু বিষয় প্রবলেম থাকতে পারে, সেটা হচ্ছে সাইড দিয়ে একটু প্রবলেম থাকতে পারে, আপনি সাইড দিয়ে একটু ফেড করবেন, সেটাও করতে পারবেন। জাস্ট কি করবেন, এই লেয়ার অপশন যখন লেয়ার মাস্ক করলেন, আর একটা কিন্তু এটা চলে আসলো ব্ল্যাক কালারের, এইটাতে জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এইরকম একটা পপআপ আসবে, এখান থেকে জাস্ট আপনি ফেদারটা একটু বাড়াই দিলেন, অর্থাৎ সাইড দিয়ে একটু ফেদার হবে, মানে বোঝাই যাবে না যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে অনেক সময় সাইডগুলো দিয়ে একটু বোঝা যায়, তো ওই সময়ে তখন আপনারা জাস্ট ওই যে সাইডের যে লেয়ার মাস্ক করলেন ওইখানটায় ডাবল ক্লিক করে এইরকম একটা পপআপ আসলো, এখান থেকে জাস্ট আপনি এই ফেদারটা একটু বাড়াই দিলেন এবং আউটপুট সেটিংয়ে এসে জাস্ট এই চেক মার্কটা দিবেন। এখন একটু বুঝতে কঠিন মনে হলো বা খুবই মনে হলো, বিষয়গুলো সিম্পল করে নিয়েন, হ্যাঁ। আর যখন প্র্যাকটিসে যাবেন তখন কোনো প্যারাই হবে না, ক্লাস রেকর্ড তো থাকতেছে। সো জাস্ট এখন ওকে করলেন, ওকে করার পর আমরা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড পাইলাম।
নিচে লেয়ারটা ডিলেট দিলাম, এইটাকে জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। যদি আর ফেদার বা কন্ট্রাস্ট যদি আমাদের লাভ বা না বাড়ানো লাগে তখন জাস্ট আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। আর যদি মনে হয় যে একটু লাগতে পারে সেক্ষেত্রে আবার আপনি যাবেন এখানে ডাবল ক্লিক করে আবার এই পপটা আসবে, এখান থেকে জাস্ট আপনি ফেদার বাড়াইতে পারেন, স্মুথ বাড়াইতে পারেন, কন্ট্রাস্ট বাড়াইতে পারেন, কমাইতে পারেন, দেখতে পারেন আর কি। এটা ইমেজের উপর ডিপেন্ড করে। সো এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সিম্পল ছিল আমরা সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম। এখন জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, করার পরে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ধরেন যে এইভাবে মাঝখানে করে ফেললাম। তাহলে দেখেন আমরা ধরেন এই যে ক্যানভাসটা এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনারের ক্যানভাস ধরেন। তো জাস্ট এখন এইটাকে যদি আমরা একটা সিম্পল করতে যাই মানে করতে পারবো, কিন্তু সেটা দেখেন ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা এখানে এই যে লেয়ার মার্কসের সাইডটা এখান থেকে যাবেন, একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন সলিড কালার লেখা আছে উপরে, সলিড কালার থেকে সলিড কালার দিলেন, যে কোনো একটা কালার দিলেন, ধরেন যে এই কালারটাই দিলেন, দেওয়ার পর জাস্ট ওকে করে ফেললেন। ওকে করার পরে এখন একটা বিষয় সেটা হচ্ছে দেখেন এর নিচে যদি একটা লেয়ার নেই, যদিও এগুলো একটু টাইপের, একটু শিখে রাখেন। জাস্ট যখন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর যতটুকু দেখাচ্ছে অতটুকু করবেন। দেখেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নিচে একটা কিন্তু আবার হোয়াইট লেয়ার আছে, এটা ডিলিট করে দিলাম, লাগতেছে না। এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ডাবল ক্লিক করে যে কোনো সময় কালার কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, আমি টাইর কালারটা নিছি, নিয়ে ওকে করলাম। এখন এই লেয়ারটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে সাবজেক্ট, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এখানে আমরা লিখতে পারি। যখন ডিজাইনের মধ্যে অনেকগুলো লেয়ার হবে তখন কিন্তু আমরা লেয়ারগুলোর নাম দিতে পারি। ধরেন এখানে আমি লিখলাম ম্যান, হ্যাঁ ম্যান লিখে একটা লেয়ার হলো, এটা চোখের আইকনটা অফ করে দিলেই ওটা অফ হচ্ছে। এখন এই যে সাবজেক্টটা আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই দুইটার উপর মাঝখানে আমরা একটা লেয়ার ক্রিয়েট করব, মানে একটা ইফেক্ট দিব আর কি। সেটা কিভাবে দিব দেখেন। তো নর্মালি যখন কোনো লেয়ার থাকা অবস্থায়, লেয়ারের সিলেক্ট থাকা অবস্থায় যখন আমরা যে প্লাস আইকন ক্লিক করলে কিন্তু একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখন ম্যানেজ সিলেক্ট করা আছে, আমি যখন প্লাস আইকনে ক্লিক করব এখন উপরে একটা লেয়ার হয়ে গেল। এখন যদি আমরা কোনো একটা ইফেক্ট দেই উপরে ব্রাশ টুল দিয়ে, যদি আমরা ধরেন যে এই যে এটাকে বলবো কি কালার বলেন তো, প্রথম ক্লাসে মনে হয় বলছিলাম, আমার কার্সারটা দেখেন এইটাকে হচ্ছে ইলাস্ট্রেটরে বলে ফিল কালার, এবং স্টক কালার হচ্ছে নিচে, আর উপরে হচ্ছে ফিল কালার ইলাস্ট্রেটরে বলে, কিন্তু এখানে এটাকে বলবো ফরগ্রাউন্ড কালার, নিচেরটাকে বলবো ব্যাকগ্রাউন্ড কালার। তো এই যে ফরগ্রাউন্ড কালারে ডাবল ক্লিক করে যদি আমি ধরেন যে এই হোয়াইট কালার নিয়ে ওকে করি, জাস্ট ব্রাশ টুল দিব, সিলেক্ট করব, সিলেক্ট করে যদি আমি কিবোর্ডের দেখেন থার্ড ব্র্যাকেটের ডান দিকেরটা চাপতেছি, এখানে একটা ক্লিক করে, তাহলে দেখেন উপরে একটা কিন্তু সাদা সাবজেক্টের উপরে চলে আসলো। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে সাবজেক্টের নিচে এমন একটা ইফেক্ট দিতে। তাহলে জাস্ট আমি কি করব, যে ম্যানটাকে সিলেক্ট করে, সরি এটা ডিলিট করে দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এইটা সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি কিবোর্ড এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তাহলে দেখেন উপরে গেল সাবজেক্ট, নিচে ব্যাকগ্রাউন্ড, মাঝখানে একটা নতুন লেয়ার। এখন আমি জাস্ট এখানে ব্রাশ টুল দিয়ে যদি এখন একটা লেয়ার নেই, দেখেন লেয়ার নিয়ে জাস্ট ক্লিক করতেছিলাম মাউস দিয়ে, সুন্দর কিন্তু একটা ইফেক্ট চলে আসতেছে, তাই না? আমি যদি আবার দেখাই, এখানে ডাবল ক্লিক করে এখানে যদি ব্ল্যাক কালার নিলাম, ব্ল্যাক কালার নিয়ে এই লেয়ারে থাকা অবস্থায় প্লাস আইকনে ক্লিক করলাম, যেভাবে দেখাচ্ছি জাস্ট এইভাবে করে ফেলবেন, আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নাই। এই যে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারের মাঝখানে একটা লেয়ার ক্রিয়েট হইলো, দেন এই যে ফরগ্রাউন্ড কালারে ডাবল ক্লিক করে ধরেন যে ইয়েলো কালার দিলেন বা এই টাইপের কালার দিলেন, দিয়ে ওকে করলেন, তাহলে ফরগ্রাউন্ড কালার কিন্তু কি থাকলো, ইয়েলো থাকলো। এখন যদি আপনি ব্রাশ টুলটা ইউজ করেন, এখন যদি ব্রাশ টুলটা ইউজ করেন তাহলে দেখেন এই সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের উপরে, সাবজেক্টের নিচে যাবে, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে। ক্লিয়ার, বুঝতে পারলেন এই জিনিসটা কিভাবে হলো? জি ভাই। জিনিসটা কিন্তু খুবই সিম্পল, একেবারেই সিম্পল, কঠিন করে নেওয়ার কিছু নাই। তো দেখেন আমরা কিন্তু এইরকম করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর একটা ইফেক্ট দিবেন, তাহলে আপনার ব্রাশ টুলের একটু প্র্যাকটিস হয়ে যাবে। সো এই হলো ব্যাকগ্রাউন্ড, আমরা করলাম। এখন আমরা টুকটাক আর একটু বেসিক শিখে ফেলি। আর নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে আপনাদের, হোমওয়ার্ক যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভকে করেন নাই, সো নেক্সট ক্লাসে আপনাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভটা থাকবে, আর সাথে দেখি আর কি কাজ দেওয়া যায়। হ্যাঁ, তবে এটা একটু নোটেট করে রাখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, মানে হোমওয়ার্ক থাকবে পরের ক্লাসে। সো এগুলো আমরা ডিলিট করে দিই।
এখন দেখেন আমরা টুলসগুলো জানবো আর একটু। টুলসগুলো আমরা দেখব। আমি ধরেন যে হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি, কোন টুলসের কি কাজ সেটা একটু দেখি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, করে এটাকে বড় করে ফেললাম। ওকে, এখন দেখেন আমরা এইটাকে কি টুল বলবো বলেন তো? মুভ টুল, সিলেকশন টুল বলবো ইলাস্ট্রেটরে, এটা এখানে বলবো মুভ টুল। আপনারা যখন মাউসের কার্সারগুলো নিয়ে যাবেন তখনই তো দেখতে পাবেন, দেখেন এখানে নিয়ে যাওয়া কার্সারটা ওখানে মুভ টুল এটা দেখাচ্ছে, এর শর্টকাট হচ্ছে ভি। এখন মুভ টুলের পাশাপাশি আমরা কি শিখছিলাম, এখানে টাইপ টুল এইগুলা শিখছি, এগুলা একটু দেখবেন। টাইপ টুলে শুধু দেখছি হরিজন্টাল টাইপ টুল, তারপরে আমরা বিভিন্ন শেপ ক্রিয়েট করছি, কিন্তু এখানে রেক্ট্যাঙ্গেল শেপ, ইলিস্টেল, এবং আমরা এগুলোর সাথে শিখছি মাস্কিং। মোটামুটি বেসিকের যে সাবজেক্ট রিমুভ হয়ে গেলে আর দু একটা ক্লাস হয়তো বেসিক লাগবে মোটামুটি, তারপরে আপনারা সবকিছু আয়ত্ত করতে পারবেন। তারপরে যতদিন পর্যন্ত না আপনাদের সবারই আয়ত্তে না আসতেছে ততদিন পর্যন্ত আমরা বেসিক শিখে যাবো। অর্থাৎ বেসিক যদি স্ট্রং না হয় ডিজাইনে গিয়ে কোনো মজাই পাবেন না। সো আমরা বেসিকটা ভালোভাবে শিখে যাব। আর নর্মালি অনেক জায়গায় দেখছি তারা একেবারে ডিজাইনে চলে যায়, বেসিকটা তখনই শেখায় ডিজাইনে। সো আমরা বেসিকটা একটু জেনে একেবারেই জেনে টুকটাক জেনে আমরা তারপরে ডিজাইনে যাব, মানে বাকি যে বিষয়গুলো থাকবে ওগুলা ডিজাইনে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। সো আমরা মুভ টুল জানি, মুভ টুলের কাজ কি। আমরা টাইপ টুল শিখছি, এইগুলা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, এলিপস টুল, এগুলা শিখছি। আর আমরা হচ্ছে কি শিখছি, এইগুলাই তো মোটামুটি শিখছি, এই টুলসগুলা। এখন বাকি টুলসগুলো একটু দেখি। এই যে দেখেন, এই যে এখানে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, মুভ টুলের পাশে যে টুলসগুলো আছে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখলাম যে এইগুলো আছে। সো এইগুলার কাজ কি, তাই না? এই রেক্ট্যাঙ্গেল মার্কি টুল যদি আমি ধরে দেখেন অনেক সময় কি হয়, এরকম একটা অনেক লম্বা চ্যাপ্টা ইমেজ আমরা নিয়ে আসলাম। হ্যাঁ, তো আমি চাচ্ছি ইমেজটা একটু ছোট করতে। কিভাবে ছোট করব? এই যে দেখেন আমি নর্মালি এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আর্ট ক্যানভাসে এসে এই যে জাস্ট এতটুকু কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট হয়েছে বললেন তো? যে রেক্ট্যাঙ্গেল যতটুকু, যদি আমি এর থেকে অল্প একটু করতাম, এতটুকু করতাম, এতটুকুই হইতো। যদি এতটুকু করতাম, ধরেন যে এতটুকু আমার দরকার ইমেজের, আমি এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন যদি আমি মাস্ক করি তাহলে দেখেন পুরো একটা কত বড় একটা ইমেজ থেকে ইমেজটা আমাদের যতটুকু সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে ততটুকুই কিন্তু সিলেক্ট হয়ে গেল। এছাড়াও আমরা করতে পারি কি, মাস্ক করলে তো লেয়ারটাই মাস্ক হচ্ছে, আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করি তাহলে কি হলো, নিচে লেয়ারটাও থাকলো, উপরে অতটুকুই আর একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল যতটুকু সিলেক্ট করছিলাম। অর্থাৎ এই ফটোশপে সিলেকশন টুল অনেকগুলো আছে, অনেক কিছু দিয়ে, মানে এক এক সময় এক একটা সিলেকশন টুলের এক এক কাজে ইউজ করতে হয়। মানে সিলেকশন টুল এখানে অনেকগুলো, যেমন এইগুলো সব কিছু সিলেকশনের কাজ। তারপরে দেখেন ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক, এগুলো সবই শিখবো, সমস্যা নেই। তো আপাতত আমরা মুভ টুলের পাশে যেটা আছে এগুলো একটু দেখি। তাহলে ইলিপ্টিক্যাল মার্কি টুল, যদি আমরা এখানে রাউন্ড হবে, এটা আমি যদি শিপ চেপে ধরি তাহলে একদম পারফেক্ট রাউন্ড পাবো। দেন আমি যদি কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করি তাহলে অতটুকুই, দেখেন এই চোখের আইকনগুলো অফ করে দিই, দেখেন অতটুকুই এই ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে আমরা কিন্তু অতটুকুই সিলেকশন করে ফেললাম, তাই না? তো বিষয়টা কি একেবারেই সিম্পল না, যে অনেক বড় ইমেজ থাকে বিষয়গুলো এই টুলসের মাধ্যমে, এগুলো সবগুলো সেম। সিঙ্গেল র মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল, এগুলো একই। এই যে এইটা হচ্ছে জাস্ট এইরকম হবে, অনেক বড় দেখাচ্ছে। এইটা হচ্ছে কন্ট্রোল জে প্রেস করি, এটা এরকম হয়ে আসতেছে কেন? আচ্ছা, অনেক সময় কি হবে আপনাদের, ধরেন সিলেকশন করে ফেললেন কিন্তু এটা সরতেছে না, তাই না? তখন জাস্ট কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে কি হবে, ডি সিলেক্ট হয়ে গেল। অথবা আপনারা এই যে ফাইল থেকেও এখানেও ডিসিলেক্ট অপশন তো এখানে থাকার কথা, ডিসিলেক্ট, এই যে আনডু ডিসিলেক্ট, হ্যাঁ এখানেও পাবেন অপশনগুলো। অথবা কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করলেই, শর্টকাটগুলোই বেশি শেখা ভালো। কন্ট্রোল ডি প্রেস করলেন, ডিসিলেক্ট হয়ে গেল। এখন এই যে মুভ টুলের পাশে যে টুলসগুলা, এগুলা দিয়ে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে, এইগুলা দিয়ে আপনারা ইমেজ এভাবে ক্রপ করবেন, মানে কেটে ফেলবেন। যদিও আমরা এই জিনিসগুলো কিন্তু কি করছিলাম ফটোশপে
প্রথম ক্লাসে যে আমরা মাস্কিং করা শিখছিলাম, তো সেখানে তো জাস্ট আমরা মাস্কিং করা শিখছি। তো এই টুলসগুলো দিয়ে আমরা সিলেক্ট করে জিনিসগুলো করতে পারবো। ধরেন যে কাজটা কীভাবে করবে একটু দেখাই দিই। এই যে ইমেজটা নিয়ে আসছেন, এটাকে ধরেন যে উপরে রাখলেন, এরকম করে রাখলেন মেইন ইমেজটা। রাখার পরে এই যে টুলসটা, রেক্ট্যাঙ্গেল টুলটা দিয়ে ধরেন ফেসের এইটুকু নিলেন, নিয়ে কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করলেন। কন্ট্রোল জে প্রেস করে এই যে যতটুকু হইলো কন্ট্রোল টি প্রেস করে ধরে এটাকে এই জায়গায় নিয়ে আসলেন। তারপরে আবার আপনি ইলিপ্টিক্যাল মার্কি টুলটা ধরে এইভাবে সিলেক্ট করলেন, করে কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করলেন। এই যে এই লেয়ারটা থাকতে হবে, কন্ট্রোল জে প্রেস করলেন, করার পরে কন্ট্রোল টি ধরে এইটুকু নিয়ে আসলেন, সাইডে রাখলেন এটা। অর্থাৎ এই শেপগুলো দিয়ে সুন্দর করে হোমওয়ার্কটা এইভাবে সাজাবেন আর্টবোর্ডের মধ্যে। তারপরে আবার নিচের লেয়ারটা অর্থাৎ মেইন লেয়ারটা, অর্থাৎ এই যে এইটা কিন্তু নিচের লেয়ার, যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল জে প্রেস করতেছেন ওটা কিন্তু উপরে লেয়ারের সিলেক্ট থাকতেছে। তো আপনাকে মেইন যে লেয়ারটা, মেইন যে মানে ইমেজটা, এইটা লেয়ারে থাকতে হবে। দেন আপনি আবার এই সিঙ্গেল র এটাতে গেলেন। এটা অনেক বড় আসতেছে কেন বুঝতেছি না তো। আচ্ছা দেখেন তো আপনাদের ওই সেম প্রবলেম হচ্ছে কিনা। এইটা তো এরকম মানে পুরো বড় আসতেছে কেন, আর্টবোর্ড সাইজের থেকেও বড় আসতেছে এইটা। জানি না কি সমস্যা। আচ্ছা যাই হোক, এই ইমেজে যদি না হয় আপনার জাস্ট এই যে দেখবেন আগে প্রবলেমটা সেম কিনা, এগুলো দিয়ে যদি কাটা যায় সেম মানে এইভাবে ক্রপ করবেন আর কি, একটা ইমেজ থেকে এরকম করে ক্রপ করে সুন্দর করে সাজাবেন। আর যারা প্রিভিয়াস হোমওয়ার্কগুলো করে নাই এই হোমওয়ার্কগুলো এইটার সাথে করে ফেলবেন। ওকে, তো এই টুলসটা আমরা শিখলাম, আমরা সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখলাম, এবং তার নিচে আছে ল্যাসো টুল। ঠিক আছে, মুভ টুলের নিচে আছে ল্যাসো টুল। ল্যাসো টুলটার কাজ কি হবে দেখেন। ল্যাসো টুলটা হচ্ছে যখন সিলেক্ট করে ফেললেন তখন দেখেন মাউস দিয়ে এর চারপাশে আপনি ড্র্যাগ করতে পারতেছেন এইভাবে। এইভাবে ড্র্যাগ করতে পারতেছেন। এখন জাস্ট কিবোর্ডের কন্ট্রোল জে চাপেন, দেখেন এইগুলো অফ করে দেন। অতটুকু ল্যাসো টুল দিয়ে কিন্তু যতটুকু আমরা সিলেক্ট করছিলাম ততটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। বোঝাতে পারছি? এই লেয়ারগুলা মানে কোন লেয়ারের থেকে কাজ করতেছেন এটা বুঝতে হবে। যখন দেখবেন যে আপনি এই যে উপরে এই লেয়ারটা দেখে আপনি যে ল্যাসো টুল দিয়ে এইটাতে কাজ করতেছেন, তখন কি কাজটা আসলে হবে না। কিন্তু আপনাকে মেইন যে ইমেজটা আছে সেই ইমেজে এই সিলেক্ট থাকা অবস্থায়, কেউ কিছু বলবেন? আচ্ছা, সো ল্যাসো টুল দিয়ে কিভাবে সিলেক্ট করতে হয় আমরা কি বুঝতে পারছি? যতটুকু দেখলেন বুঝতে পারেন নাই কি একজন বলেন তো, যেহেতু ক্লাস টাইম বেশিক্ষণ নাই, বুঝেন নাই কি? সবাই বুঝছেন? কথা বলতে হবে তো, কথা না বললে বুঝতে পারছি জি ভাই। জি ভাই বুঝছি বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এই ল্যাসো টুলটা দেখলাম, এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল এগুলো দেখলাম, ল্যাসো টুলটাও দেখলাম। এই ল্যাসো টুলের এটা শেষ করি, পলিগনাল ল্যাসো টুল। এই পলিগনাল ল্যাসো টুলের কাজটাকে একটু দেখি। এটা জাস্ট একটা জায়গায় সিলেক্ট করবেন, সিলেক্ট করে এভাবে জাস্ট করবেন, এই যে এরকম করে করে সাবজেক্টটাকে সিলেক্ট করার ট্রাই করবেন। যে সাবজেক্টটাই নেবেন না কেন এটা কিন্তু একদম স্ট্রেট যাবে, ঠিক আছে? একটু ছোট ছোট করে নেবেন একটু, এটা কিন্তু স্ট্রেট একেবারেই। পলিগনাল ল্যাসো টুলটা স্ট্রেট। এইভাবে আপনি সাবজেক্টটাকে কোনো রকম করে, এটা কিন্তু এই ধরনের কাজে লাগে না, অর্থাৎ কিন্তু যেহেতু হোমওয়ার্কগুলো থাকবে আপনারা এইটার সাথেই করবেন। মেইন কথা হচ্ছে আমাদের টুলটা শেখা। জাস্ট এই সাইড দিয়ে এভাবে আপনি ক্লিক করে করে যাবেন, মানে সাবজেক্টটাকে সিলেক্ট করার ট্রাই করবেন। হ্যাঁ দেখেন সিলেক্টন আমি যেখান থেকে শুরু করছিলাম এখানে এসে জাস্ট লেগে দিয়েছে, সিলেক্ট হয়ে গেল। এখন জাস্ট উপরের যে লেয়ারগুলো এগুলোকে অফ করে দিই। এখন যদি আমি কিবোর্ডের কন্ট্রোল জেড চাপি, কন্ট্রোল জেড, নিচে দেখেন সরি অল্টার জেড, আমি এতক্ষণ কন্ট্রোল জেড বলছি নাকি অল্টার জেড বলছি? অল্টার জেড, কন্ট্রোল জেডই হবে, অল্টার জেড না। তাহলে কন্ট্রোল জেড চাপলাম, কি হলো? ওই ইমেজটাও থাকলো। এই যে ল্যাসো টুল দিয়ে যতটুকু সিলেক্ট করছিলাম ততটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখুন কেমন লাগতেছে, পারফেক্টলি কিন্তু না। অর্থাৎ আপনাদের জাস্ট টুলসটা শিখবেন, সেরকম যখন মেইন সাবজেক্ট ইমেজটা নিয়ে আসবেন এটাকে জাস্ট ল্যাসো টুল দিয়ে করবেন পলিগনাল, এবং প্রত্যেকটা
একটা আর্ট ক্যানভাস নিলেন, এই ক্যানভাসের মধ্যে এই টুলসগুলো যেগুলো কাজ এগুলো করবেন। অ্যান্ড এই যে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল, হ্যাঁ, এগুলার কাজ কি হবে জানেন? এটাকে ল্যাসো টুল দিয়ে হলো না, এর পাশে আপনি লিখবেন ল্যাসো টুল, আবার নিচে দেখবেন যে পলিগনাল ল্যাসো টুল। না, এটা তো ল্যাসো টুল দিয়ে হয়নি, এটা পলিগনাল টুল দিয়ে করলাম। অর্থাৎ যেটা পলিগনাল টুল দিয়ে হবে সেটা পলিগনাল টুল সাইডে লিখবেন, যেটা ল্যাসো টুল দিয়ে হবে সেটা ল্যাসো টুল সাইডে লিখবেন, টাইপ টুল দিয়ে জাস্ট লিখে ফেলবেন। এখন কথা হচ্ছে এগুলো অফ করে দিই। মেইন ইমেজটা আমাদের এইটা, মেইন ইমেজটা সবসময় করবেন না, অর্থাৎ যখন আপনি মাস্ক করে ফেলবেন তখন কিন্তু মেইন ইমেজটা সহ মাস্ক হয়ে যাবে। আপনারা কন্ট্রোল জেড চাপবেন, তাহলে মেইন ইমেজটাও থাকবে, ওর উপরে যতটুকু সিলেক্ট হয়েছে আবার নতুন একটা লেয়ারে অতটুকুই জাস্ট একটা লেয়ার হবে। সো এখন আমরা ল্যাসো টুল দেখলাম, পলিগনাল ল্যাসো টুল দেখলাম, এখন ম্যাগনেটিক ল্যাসো টুল। দেখেন ম্যাগনেটিক ল্যাসো টুলটা একটু মানে সুন্দর আর কি। আপনাকে জাস্ট সাইড দিয়ে জাস্ট করে যেতে হবে, জাস্ট এরকম করে যাবেন, ও অটোমেটিকলি যতটুকু সিলেক্ট নেওয়া দরকার ততটুকু সিলেক্ট নেবে। জাস্ট আপনার মাউসটা ধরে আপনি এর যেভাবে যাইতে চাচ্ছেন সেইভাবে জাস্ট যাবেন। যদি ঝামেলা হয় তাহলে একটা জায়গায় এইরকম করে অনেক সময় কি হবে, ল্যাসো টুলটা একটু মানে ম্যাগনেটিক ল্যাসো টুল একটু ঝামেলা, মানে ওকে যে পাশে নিয়ে যাবেন ওই পাশে সিলেক্ট করে যাবে। তো যখন এরকম প্রবলেম হচ্ছে তখন কি করবেন, যেখান থেকে শুরু করছিলেন এখানে এসে একটা লাগাই দিয়ে কন্ট্রোল ইন্টার চাপবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে, অথবা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করলেন, তাহলে আবার ডি সিলেক্ট হয়ে গেল। আমি যদি আবার ম্যাগনেটিক ল্যাসো টুলটা দেখাই, দেখেন আমি একটা জায়গায় ক্লিক করে জাস্ট সাইড দিয়ে যাচ্ছি, জাস্ট সাইড দিয়ে আমি যাব, ওই পাশে কিন্তু কানটা একটু প্রবলেম হয়েছে, এখানে এসে জাস্ট লেগে দিলাম, সিলেক্ট হয়ে গেল। কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করলাম। এটা যদি অফ করি দেখেন এই ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে মানে কতটুকু হইলে এটা দেখতে পাইতেছে, অর্থাৎ কতটুকু মানে ভালো লাগতেছে এটা আমাদের এখন বিষয় না, জাস্ট আমরা টুলসের কাজটা দেখলাম। যখন যে কাজ আসবে, কোন কাজে কোন টুলটা ইউজ হচ্ছে বা হবে, এটা আপনি অটোমেটিকলি বুঝে যাবেন তখন। এখন জাস্ট শিখে রাখেন জাস্ট এতটুকুই। ওকে, তাহলে কি বুঝতে পারছি এই যে আমরা যতগুলো টুল শিখলাম? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে কথা হলো সবাই একটু গুরুত্ব সহকারে হোমওয়ার্কগুলো করবেন। এই ফটোশপটা কিন্তু জোস একটা সফটওয়্যার, যখন কাজগুলো করবেন না তখন যে পরিমাণ ভালো লাগাটা কাজ করবে, এই ভালো লাগাটা লাগার জন্য হলেও আপনি এখন সুন্দর করে বেসিকটা স্ট্রং করতে হবে। বেসিক যে কাজগুলো থাকবে, বেসিক যে এখন হোমওয়ার্কগুলো থাকবে, এগুলো সুন্দর করে করতে হবে। যখন এগুলো শিখে যাবেন তখন ডিজাইনে গিয়ে খুব একটা প্যারা আপনাদের হবে না। তাহলে কন্ট্রোল ডি প্রেস করলে ডি সিলেক্ট হয়ে গেল। ওকে, আর কতক্ষণ সময় আছে? আর আছে 8 মিনিট। ওকে, তাহলে আমরা যে কাজগুলো দেখলাম, মানে হোমওয়ার্কগুলো আপনাদের আসলে কিভাবে হবে আর একটু বোঝাই দেই। এই রেক্টেঙ্গেলের এই উপরের এগুলো ডিলিট করে দিই, উপরের লেয়ারগুলো। মেইন যে লেয়ারটা এটা রাখলাম, জাস্ট এইটা রেক্টেঙ্গেলের মার্কি টুল দিয়ে সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করে জাস্ট কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করলাম, তাহলে একটা কিন্তু লেয়ার ওর উপরে হয়ে গেছে। কন্ট্রোল টি দিলাম, যতটুকু সিলেক্ট করছিলাম অতটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে দেখেন। তাহলে এটার পাশে ধরেন লিখলেন যে এই নাম রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের কাজ, এটা বুঝে যাবেন, সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই। তবে এই ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, এগুলো দিয়ে যে কাজগুলো করবেন এগুলো সাইডে লিখে রাখবেন, মানে কাজটা হওয়ার পরে। তারপরে এখানে আমি আবার ইলেকট্রিক্যাল মার্কি টুল সিলেক্ট করলাম। শিফট চেপে করলে কি হবে জানেন, একদম পারফেক্ট একটা রাউন্ড শেপ পাবেন, পারফেক্ট, যেটা চারপাশ থেকে সমান থাকবে। দেখা গেল যে একটু বেশি সরে গেছে, তখন এই যে কিবোর্ডের অ্যারো চাপবেন, লেফট রাইট চাপবেন, তাহলে হচ্ছে একদম আপ ডাউন কিবোর্ডের হ্যাঁ এতটুকু মাঝখানে হয়ে গেছে। এখন জাস্ট কন্ট্রোল জেড চাপলাম। সরি, দেখেন আমি কিন্তু কোন লেয়ারে সিলেক্ট করা আছে, এটা কিন্তু আপনাদেরও ভুল হবে। আমার এই লেয়ারে সিলেক্ট করে হয়ে আছে, যখন আমি কিবোর্ডের কন্ট্রোল জেড চাপছিলাম তখন কিন্তু যে নতুন লেয়ার হয়েছে এটাতে সিলেক্ট আছে। কিন্তু আপনাকে মেইন যে ইমেজটা এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করবেন, কন্ট্রোল টি দিবেন, দেন এইটাকে এই যে নিচে নিয়ে আসলাম। তাহলে এইভাবে সুন্দর করে সাজাবেন, আর্টবোর্ড ক্যানভাসের মধ্যে সুন্দর করে সাজায়া কোনটার কোন টুলসের কাজ এটা একটু সাইডে লিখে রাখলে খুবই ভালো।
এগুলো ডিলিট করলাম। আমি আবার এই ল্যাসো টুল দিয়ে জিনিসটা দেখাচ্ছি। ল্যাসো টুল দিয়ে কিভাবে করবেন, এই যে যতটুকু সাইড দিয়ে সিলেক্ট করলেন, কন্ট্রোল জেড, তাহলে দেখেন এই লেয়ারটা থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করলাম, সরাইলাম, তাহলে ল্যাসো টুলের কাজ হচ্ছে এইরকম সে করছে আর কি, পারফর্ম করছে। যদিও কাজটা করার সময় একদম সুন্দর করে করবেন। অ্যান্ড তারপরে পলিগনটা এই লেয়ারে থাকা অবস্থায় নিচের লেয়ারে আবার আসবেন, মেইন যে লেয়ারটা থেকে পলিগনটা দিয়ে এটা দিয়ে জাস্ট এটা করে ক্লিক করে যাবেন সাইডগুলো দিয়ে। ধরেন আমি র্যান্ডমলি এমনি করে যাচ্ছি জাস্ট দেখার জন্য, আপনারা সুন্দর করে সময় নিয়ে করবেন। কন্ট্রোল জেড চাপলেন, কন্ট্রোল জেড চাপে কন্ট্রোল টি দিয়ে এইটাকে নিচে নিয়ে আসলেন। এখন উপরেরটা হচ্ছে ল্যাসো টুল, নিচেরটা কি পলিগনাল ল্যাসো টুল, আর 3 নম্বরে যেটা থাকবে এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। সো এইভাবে সুন্দর করে ধরেন এটাকে এখানে নিয়ে এসে লিখলেন, এই নিচে লিখলেন যে ল্যাসো টুল, এটাকে মাঝখানে নিয়ে আসলেন যে পলিগনাল ল্যাসো টুল। আর ধরেন যে আরেকটা হইলো, এটা আমি কিবোর্ডের অল বাটন চেপে জাস্ট কপি করলাম, অর্থাৎ কিবোর্ডের অল বাটন চেপে একটাকে ধরে সাইডে নিয়ে গেলে একটা কপি হয়ে যাবে। এই যে দেখেন লেয়ার 3 কপি লেখা হয়ে গেল। এইটাকে লেখা থাকলে ধরেন যে ম্যাগনেটিক ল্যাসো টুল। সো এই 3টা লেয়ার দিয়ে সুন্দর করে একটাতে সিলেকশনের আজকে কাজ মূলত শুধুমাত্র সিলেকশনের, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ টাইপের। এরকম সাবজেক্টগুলা কিভাবে সুন্দর করে এই টুলসগুলো দিয়ে করা যায়, এবং করার পরে প্রত্যেকটা নিচে নাম লিখে রাখবেন টাইপ টুল দিয়ে। এখন জাস্ট টাইপ টুল সিলেক্ট করে এখানে ধরেন যে লিখবেন ল্যাসো টুল, লিখলাম, কন্ট্রোল টি প্রেস করে এইটাকে ধরে নিচে রাখলাম, রেখে ফন্টের কালারটা আমি যদি চেঞ্জ করি যে প্রপার্টিস থেকে এখানে জাস্ট ব্ল্যাক কালার করে দিলাম, হইল। এইভাবে অল চেপে জাস্ট এইভাবে আরেকটা যাবেন, অল চেপে প্রত্যেকবারে টাইপ করতে বিষয়টা কিন্তু এরকম না। ধরেন ল্যাসো টুল সিলেক্ট করা আছে, এখানে আপনি এখন লিখলেন, আবার টাইপ টুলে সিলেক্ট করে অল বাটন চেপে নিচে কপি করলেন, কপি করে এটাকে জাস্ট সিলেক্ট করে ফেলবেন, সিলেক্ট করে ডিলিট করলেন, ডিলিট করে এখন লিখলেন যে পলিগনাল ল্যাসো টুল হাবিজাবি লিখলেন। এইভাবে এটাকে আবার আপনি কপি করে নিয়ে গিয়ে ম্যাগনেটিক ল্যাসো টুল এখানে লিখতে পারেন। টাইপ টুলে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলেই ডিলিট হয়ে গেল ওগুলা। এখন ধরেন যে ম্যাগনেটিক লিখলেন, ম্যাগনেটিক ল্যাসো টুল। সো এইভাবে সুন্দর করে হোমওয়ার্কগুলো নেক্সট ক্লাসে করে ফেলবেন।